তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 22 পৃষ্ঠার ম্যাথ নিয়ে আলোচনা করব। তো 22 পৃষ্ঠা দেখো, প্রথমে দেওয়া আছে যে মিনাদের ফল বাগানে 3টি আম গাছ আছে। 3টি আম গাছ থেকে যথাক্রমে 231টি, 425টি এবং 342টি আম পাড়া হয়েছিল। মানে 3টি আম গাছ থেকে প্রথমটি থেকে 231টি, দ্বিতীয়টি থেকে 425টি এবং তৃতীয়টি থেকে 342টা আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল, মানে 3 গাছ মিলায়ে টোটাল কতগুলো আম পাড়া হয়েছিল। তার মানে এই 3 গাছের আম যদি আমরা একত্রিত করি বা যোগ করি তাহলে কিন্তু আমরা মোট আমের পরিমাণ পেয়ে যাব। তো আমরা নিচের পদ্ধতিতে সমাধান করতে পারি। দেখো, এই যে প্রথম গাছের আম 231টি, দ্বিতীয় গাছের আম 425, তৃতীয় গাছের আম 342। তো এটা লিখলাম। এখন হচ্ছে এটা আমরা যোগ করব। এই যে এই 3টা সংখ্যায় আমরা যোগ করব। তো এখন যোগ করার নিয়ম হচ্ছে এই ডান পাশের অঙ্ক, এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক, এই ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করবে। যে এই 2, 5, 1। এই যে এখানে দেখো পরের লাইনে করে দেওয়া আছে এই 2, 5, 8। এই যে দেখো এখানে এই যে 1, এই যে এখানকার 1, তারপরে 5, 2, 1, 5, 2 যোগ করলে কত হয় দেখো। 5 আর 1 হচ্ছে 6, 6 আর 2 কত, 7, 8। তো এই যে সেই 8, এই যে এখানে বসাইছে 8। এই একক স্থানীয় অঙ্কগুলো যোগ করা হয়ে গেলে এখন হচ্ছে দশক স্থানে, যে এককের পরে এই ঘরটা হচ্ছে দশক স্থানীয় অঙ্কের ঘর। এই যে এই পরের লাইনটা। তো এখন এই 3, 2, 5 এটা যোগ করব। তো এটা আবার যে এখানে দেখানো আছে এই পরের লাইনে দেখো, এই যে 3, 2 আর 4 এর যোগ করো, 3, 2, 4 এটা যোগ করে দেখো 3 আর 2 হয় 5, 5-এর সাথে যদি 4 যোগ করি 5, 6, 7, 8, 9, এই যে 9 হয়, সেই 9 যেখানে বসাইছে। তো এই একক চলে গেল, দশকের ঘর চলে গেল। এখন হচ্ছে পরের ঘরটা হচ্ছে শতক। এই শতকের লাইনটা যোগ করব। শতকের দেখো এই 2, 4, 3 এটা আছে। তো এখন এই যে 2, 4, 3 এই যে এটা যোগ করব। এই 2, 4, 3 এখানে লিখছি। তার মানে এই 4 আর 2 হচ্ছে কত, 6, 6 আর 3 কত হয়, 6, 7, 8, 9, 9 হয়। তার মানে এই 9টা এই যে এখানে বসবে। তো এইভাবে আমরা উপরে নিচে সংখ্যাগুলো লিখে আমরা যোগ করতে পারি। এটা আম হোক বা অন্য কোনো সংখ্যা হোক, যে কোনো সংখ্যা যদি আমরা এইভাবে মোট পরিমাণটা বের করতে বলে তাহলে আমরা যোগ করে বের করতে পারবো। তো এরপরে দেখো এই যোগগুলাই পাশাপাশি কিভাবে করতে সেটাও আমরা শিখব। যে যোগ করি এখানেতে পাশাপাশি। তো আমরা আগের পৃষ্ঠায় কিন্তু আমরা 2টা সংখ্যা যোগ করা শিখছি। তো এখানে সংখ্যা আছে 3টা। এই যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তার মানে 1, 2, 3 এখানে সংখ্যা আছে 3টা সংখ্যা যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে প্রথমে আমরা একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। একক স্থানীয় মানে প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্ক। এই 200 এই পুরাটা হচ্ছে একটা সংখ্যা, আর 200-র ভিতরে 0 হচ্ছে একটা অঙ্ক, এই 0 আর একটা অঙ্ক, 2 আর একটা অঙ্ক। তো এখন এই প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্কগুলো আমরা আগে যোগ করব। যে 0, এই 0, এই 0। তো 0 যতগুলাই 0 আমরা যোগ করি 0ই হবে। তার মানে 3টা 0 যোগ করলে পাবো 0, সেটা বসালাম। তারপরে দেখো এই এক ঘর বাম দিকে যাব, এই ডান পাশের অঙ্কটা এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো একক স্থানীয় অঙ্ক যোগ করার পরে আমরা দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তার মানে এখান থেকে 0 নেব, এখান থেকে 0, এখান থেকে 0। এই প্রত্যেকটা দশক স্থানীয় অঙ্ক যোগ করলে এটাও আমরা 0 পাবো, কারণ 0 যতগুলো 0ই আমরা যোগ করি 0ই পাবো। এরপরে হচ্ছে একক গেল, দশক গেল, এখন হচ্ছে শতক। এইখানকার শতকের ঘর, এইখানকার শতকের অঙ্ক, এইখানকার শতকের অঙ্ক যোগ করব। 4 আর 3 কত হয়, 5, 6, 7। 4 আর 3 কত হলো 7, 7 আর 2 হচ্ছে কত, 8, 9। তার মানে এই যে এখানে বসবে হচ্ছে 9। এই যে যোগটা হয়ে গেল। তো এখন 2 নম্বরটা দেখো, এখানেও প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। যে 2 আর 3 কত হবে, 5, 5 আর 1 6, সেই 6 বসালাম এখানে। আবার এখানে 2, 2 আর 2 হচ্ছে 4, 4 আর 2 6, এই 6 বসালাম। এখানে 2 আর এই যে 1 কত হয়, 3, 3 আর 3 6। তো এখানে যোগ করার ক্ষেত্রে তোমাকে যেটা বেশি খেয়াল করতে হবে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কগুলা, মানে এককের সাথে এককই যোগ করবা, আবার দশকের সাথে দশকই যোগ করবা, শতক স্থানীয় অঙ্কের সাথে অন্য সংখ্যার শতক স্থানীয় অঙ্কই যোগ করবা। কখনো একক আর দশক যদি মিলিয়ে যায় তাহলে কিন্তু যোগ হবে না, এটা খেয়াল করতে হবে। দেখো এইখানকারও একই নিয়ম। এই 3 নম্বরটাও এই একক স্থানীয় 3টা অঙ্ক আগে যোগ করব। এই 1 আর 1 2, 2 আর 7 হচ্ছে 9, সে 9 এখানে বসালাম। দেখো একক স্থানের শেষ। এখন হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আসবে। এই 5 আর 0 যোগ করলে 5, 5 আর 4 যোগ করলে 9,
সেই 9 বসালাম। এরপরে শতক স্থানীয় অঙ্ক এই 2 আর 4 কত হবে 6, 6 রেখে 7, এই যে 7 বসাই দিলাম। 4 নম্বরও দেখো একই নিয়ম, এই 5 আর 1 কত হবে 6, 6 আর 2 কত হবে 8, 8 বসালাম। এই 5, 5 আর 1 কত, এই যে এইখানকার দশক আবার এইখানকারও দশকের সাথে যোগ হবে, তার মানে 5 আর 1 6, 6 এইখানকারও দশক আছে 2, তো 6 আর 2 কত হবে 8। এখানকার শতক 5, এখানকার শতক 1, তো 5 আর 1 কত 6, 6 আর 2 কত 8। দেখো কত সহজ এই যোগগুলো। তো এখন আমরা এই যে পাশাপাশি যোগ দেখলাম, উপরে নিচে যোগগুলো করে দিচ্ছি, এগুলাও খুবই সহজ। দেখো এই 352, তারপর 234, 311, তো এই উপরে নিচে যখন যোগ করব তখন হচ্ছে গুরুত্ব দিতে হবে যে প্রথম যে সংখ্যাটা আমি লিখব এই পরের সংখ্যাটা এই ডান পাশ থেকে মিলিয়ে আসবে, মানে এই 2 বরাবরই 4 হবে। 4 কিন্তু 2-এর একটু ডানে বা একটু বামে বা 5-এর নিচে হওয়া যাবে না, এই 4 2 বরাবরই হতে হবে, বা তারপরের এই যে 3 5 বরাবরই বসবে, এই 2 এই 3-এর নিচেই বসবে, ডানে বামে হওয়া যাবে না। তো এইভাবে করে অঙ্কগুলো বসাইতে হবে। তো এখন দেখো এই 1 আর 4 যোগ করলে হবে 5, 5 আর 2 হবে কত 7, এই যে 7 বসাইলাম। 1 আর 3 4, 4 আর 5 হচ্ছে 9, সেই 9 বসাইলাম। আর এই যোগফল মানে যোগ করার পরে এই যা মান পাবো সেটাও কিন্তু ওই অঙ্ক বরাবরই হবে। এই 3টা মানে প্রথম লাইন যখন যোগ করব এই লাইন বরাবরই বসাবো, আবার পরের লাইন যখন যোগ করব তখন যোগফলটা এই লাইন বরাবরই বসাবো। 3 আর 2 5, 5 আর 3 হচ্ছে 8, এই 8ও আবার এই 3 বরাবর বসাবো। এরপর দেখো এটা এই 6 আর 3 9, 9 আর 0 9, তো সেটা এই 6 বরাবর এই লাইন বরাবরই বসালাম। 1 আর 7 8, 8 আর 1 9, সেটা এই যে এই পরের লাইন বরাবর। 1 আর 1 2, 2 আর 6 8, এই 8 বসালাম। এরপরে দেখো এইখানে অঙ্ক আছে 3টা, এখানে 2টা, এখানে 4টা, এখানেও 3টা। তো এখন এই অঙ্ক কম বেশি হলেও কোনো সমস্যা নাই, আমরা ডান দিক থেকে আগে যোগ করব। দেখো 1 আর 5 হচ্ছে 6, 6 আর 2 কত হবে 8, 8 বসালাম। এরপরে দেখো 0 আর 5 যোগ করলে 5 হবে, কারণ 0 কোনো সংখ্যার সাথে যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, যেটা থাকবে ওটাই হবে, মানে 5-এর সাথে 0 যোগ করলে 5ই হবে। তো 5 আর 3 কত হবে 5, 6 7 8, 8 হবে, তার সে 8 বসালাম এখানে। এখন দেখো এই 4 এখানে তো কোনো অঙ্ক নাই, এই কারণে 5 এই 4 এই 5-এর সাথে যোগ হবে। তো 5 আর 4 যোগ করলে কত হয় 5 হাতে রাখলাম, যেহেতু 5 বড়, তার 5-এর পরে 4, 5-এর সাথে কত যোগ করবো 4, তার মানে 5 6 7 8 9, তার মানে এই 5 আর 4 যোগ করলে হবে কত 9, 988। তো এখন এই যে আমরা 3 অঙ্কের সংখ্যাগুলো যোগ করলাম পাশাপাশি এবং উপরে নিচে, তো এখন আমরা 4 অঙ্কের সংখ্যা যোগ করি। তো 4 অঙ্কে হলো একই নিয়ম, প্রথমে হচ্ছে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। একক মানে কি, প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করব, মানে এই 3 এই 3 এই 3 প্রত্যেকটা ডান পাশের অঙ্কগুলো যোগ করব। 3 আর 3 যোগ করলে 6, 6 আর 3 কত হয় 9, এখানে বসালাম 9। এরপরে একক হয়ে গেল, এখন দশক স্থানীয় অঙ্ক যাব। দশক স্থানীয় এখানে আছে 4, এইখানে 1, এইখানে 3, তার মানে 4 আর 1 কত হয় 5, 5 আর 3 8, 8 বসালাম। এরপরে দশকের পরে আসবে কি শতক, এখানে শতক আছে 3, 3 আর 1 কত 4, 4 আর 1 5। এখন একক দশক শতক হয়ে গেল, এখন হাজারের ঘরে আসবে। তো হাজারের অঙ্ক এখানে আছে 5, 5 আর 2 কত 7, 7 আর 2 কত 9। তো দেখো আমার সিরিয়ালি আমি যোগ করলাম, হয়ে গেল। আমরা 3 অঙ্কের সংখ্যার মতোই 4 অঙ্কের সংখ্যাও যোগ করতে পারি, যেটা দেখাইলাম। তো একই রকম। তো এখন যদি এটা যদি উপরে নিচে যোগ করি তাহলেও কিন্তু একই হবে। এই দেখো প্রথমে হচ্ছে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করবে, এই 3 3 6, 6 আর 3 9, আবার তারপরে দশক স্থানীয় অঙ্কগুলো 4 আর 1 5, 5 আর 3 8, আবার তারপরে শতক স্থানীয় অঙ্ক 3 আর 1 4, 4 আর 1 5। তারপরে দেখো হাজারের ঘরে যোগ করব, 5 আর 2 7, 7 আর 2 9, তাহলে এইখানে যে মানটা আসছে এখানেও কিন্তু একই মান আসছে। তো আমরা পাশাপাশি যোগ করি বা উপরে নিচে যোগ করি একই আসবে। এইখানে যেমন ধরো যখন এককের স্থানীয় অঙ্কগুলো যোগ করছি, এই যে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্কর ঘর, তো একক স্থানীয় অঙ্কগুলো যোগ করছি, এখানে আবার পাশাপাশি দেখানো আছে যে একক স্থানীয় অঙ্ক 3, এই 3 যোগ 3 যোগ 3, এই যে এখানে দেখানো আছে 9, এই 9টাই কিন্তু এখানে বসছে। আবার দশক স্থানীয় অঙ্ক 3 যোগ 1 যোগ 4, এই যে এখানে দেখানো আছে দশক স্থানীয় অঙ্ক 3 যোগ 1 যোগ 4, এই যে 8, এই 8 এখানে বসছে। তারপর দেখো শতক স্থানীয় অঙ্ক আছে কি 1 যোগ 1 যোগ 3, এখানেও শতকের ঘরে এই যে 1 যোগ 1 যোগ 3, এই যে 5, এইটাই যে এখানে বসছে। তারপরে দেখো হাজারের ঘরে 2 যোগ 2 যোগ 5, এখানেও দেখো হাজারের স্থান 2 যোগ 2 যোগ 5, এই অঙ্কগুলো যোগ করে যে 9 পাইছে এই 9 এখানে বসছে।
তো আশা করি তোমরা যে 22 পৃষ্ঠার ম্যাথগুলো বুঝতে পারছো। তো তোমরা 2 অঙ্কের যোগ হোক, 3 অঙ্কের যোগ হোক, বা 4 অঙ্কের বা তার চেয়ে বেশি যদি হয়, 5 অঙ্কের সংখ্যাও যদি হয়, উপরে নিচে বা পাশাপাশি যোগ করার একই নিয়ম, আমি তোমাদেরকে যেটা দেখালাম এই নিয়মেই যোগ করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিও দেখার মাধ্যমে 22 পৃষ্ঠার সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। আর পরের ভিডিওতে আমরা এই 23 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। আল্লাহ হাফেজ।